একটা গরু কিনলাম, না না 2টা গরু কিনলাম, এত লক্ষ টাকা দাম, এত লক্ষ টাকা দাম। আসলে ভাই, গরু কেনার পরে যারা ফেসবুকে, ইনস্টাগ্রাম, ইউটিউব, রিলস, স্টোরিতে যারা এইভাবে দেন, আসলে এটা দেওয়া মোটেও ঠিক নয়। আপনার কষ্টের টাকা মেহনত করে আপনার বাপে বা আপনি একটা গরু কিনলেন বা 2টা গরু কিনলেন, কত টাকা দিয়ে কিনলেন, সেটা যদি আপনারা যদি এইভাবে যদি একটা হলাও করে প্রচার করেন, যদি এই কুরবানিটা যদি আল্লাহর জন্য হয়, আর যেভাবে আপনারা হালাও করে প্রচার করতেছেন, এটা যদি কিঞ্চিত পরিমাণ যদি লোভ দেখানো হয়, তাহলে আপনি যে কষ্টের টাকাতে যে কুরবানি দিতেছেন, মেহনতের টাকা যদি কুরবানি দিতেছেন, আপনি আর এখন বোঝেন আপনার কুরবানিটা কতটুক আল্লাহর জন্য হচ্ছে আর কতটুক লোভ দেখানো হচ্ছে। ঠিক আছে, আপনি বলতেছেন আমি লোভ দেখানোর জন্য আমি কুরবানি আমরা দেই নাই, এটা শখের বসে আমরা দিছি। আসলে এটা কতটুক দেওয়া উচিত বা না উচিত সেটা আপনি ভালো করে জানেন। মানুষ যদি দান করে, আমরা শুনেছি যে এক হাতে দান করলে যাতে আর এক হাতে না জানে, যদি আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য হয়। আর এটাই যদি হয়, তাহলে আমরা কেন মানুষকে দেখাচ্ছি, কেন লোভ দেখানো হচ্ছে? অতএব কষ্ট করে কুরবানির গরু কিনবেন, ভালো কথা, কিন্তু সেটা যেন লোভ দেখানো না হয়। গরুর সাথে আপনারাও বা আমরাও যাতে গরু যাতে না হই। আমার কথাটা খারাপ লাগতে পারে, কষ্টের টাকা দিয়ে কুরবানি দিয়ে এভাবে হলাও করে প্রচার করার কোনো মানে হয় না। জানি না এই কুরবানি কতটুক আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা পাবে। কেউ কিছু মনে করবেন না, কথাটা ভালো ভাবে নিলে ভালো, আর খারাপ ভাবে নিলে খারাপ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।